क्यों न मेरे आका पर जानिसार हो जाए, क्यों न मेरे आका पर जानिसार हो जाए। जो भी एक नजर देखे उसको प्यार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। कोई मुजमहिल चेहरा लेके सामने आए, कोई मुजमहिल चेहरा लेके सामने आए। दिल नबी रहमत का बेकरार हो जाए, दिल नबी रहमत का बेकरार हो जाए। जाने क्या खुशबू थी आपके पसीने में, जाने क्या खुशबू थी आपके पसीने में। इत्र में मिला दूं तो मुश्कबार हो जाए, इत्र में मिला दूं तो मुश्कबार हो जाए। लाख कोई बुज़दिल हो हर बुज़ुर्ग से खाइफ, लाख कोई बुज़दिल हो हर बुज़ुर्ग से खाइफ। मुस्तफा की सुहबत में शहसवार हो जाए, क्यों न मेरे आका पर जानिसार हो जाए। जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। আজকে আমার বিষয়বস্তুটি হচ্ছে সফলতার পথ, কামিয়াবি তার রাস্তা। তো আমাদেরকে এটা জানা উচিত বা আমরা এটা জানি যে মুসলমানদের নিকট বা আমাদের নিকট সবচেয়ে বড় সফলতা হচ্ছে কি? জান্নাত লাভ করা। জান্নাতের চেয়ে আর বড় কিছু সফলতা হতে পারে? হতে পারে? হতে পারে না। তার প্রমাণ আমি আপনাদের সামনে রাখবো। তবে আজকে না আমরা দুনিয়াদার মুসলমান, আমরা কি মনে করি আমি এমবিবিএস ডক্টর হয়ে গেলাম মানে আমি সফল হয়ে গেলাম, আমার ছেলে এমবিবিএস ডাক্তার হয়ে গেল মানে সে সাকসেসফুল হয়ে গেল, আমার অনেক জমি জায়গা বাড়ি গাড়ি, আমি অনেক বড় বিজনেসম্যান বা আমি সরকারি জব করি, সরকারি চাকরি করি তো আমি সফল হয়ে গেলাম। এটাই হচ্ছে আজকে আমাদের কাছে সফলতার মানে ডিফিনিশন আপনি যেটা বলতে পারেন। তাই আমি আপনাদের সামনে বলি সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত লাভ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরান আয়াত নাম্বার 85 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান যুযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কামিয়াব তো সেই ব্যক্তি, সফল তো সেই ব্যক্তি, সাকসেস তো সেই ব্যক্তি, কোন ব্যক্তি যে সেই দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করলো কি কাল কিয়ামতের দিবসে আমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম, অর্থাৎ সে জান্নাত লাভ করে নিল। এটাই হচ্ছে ফাকাদ ফাজ, সবচেয়ে বড় সফলতা। আমরা দুনিয়ার যে সফলতাকে আমরা আসল সফলতা মনে করি সেটা কিন্তু আসলে সফলতা নয়। কারণ এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী হিসাবে এই দুনিয়াতে আমরা আসিনি। যেমন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন তার আগে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবনটি হচ্ছে ধোঁকা। ধোঁকা বুঝতে পারলেন? ধোঁকা। আজকে আমরা এই
ধোঁকা, কারণ তুমি চিরস্থায়ী হিসাবে এই দুনিয়াতে তুমি আসনি। তার একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাদের সামনে রাখি, ছোট্ট একটা। যতজন লোক রয়েছেন আমি আপনার সামনে একটু অনুরোধ জানাবো যে আপনারা আমার কথা তাওয়াজ্জু মানে কনসেন্ট্রেটের সাথে আপনারা আমার কথা শুনবেন। ইনশাআল্লাহ সারা জীবন আপনার কাজে লাগবে। কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দিন আপনারা আজকে। তো এই দুনিয়ার জীবনটা ধোঁকা, এটাকে বোঝানোর জন্য জাস্ট আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনাদের সামনে রাখি। আপনাদের গ্রামে কবরস্থান আছে? কবরস্থান বলতে যেখানে মানুষকে দফন করা হয়, মৃত্যু ব্যক্তিকে দফন করা হয়, কবরস্থান। আপনি সকালবেলা আপনাদের কবরস্থানে আপনি চলে যাবেন, দেখবেন অনেকগুলো মানুষ আপনাদের কবরস্থানে শুয়ে রয়েছে, মজবুম রয়েছে, দফন রয়েছে। তারা কোথাকার? আপনার এলাকার। তারা কোথাকার? আপনার গ্রামে। তারা কোথাকার? আপনার মামা, আপনার চাচা, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, তারা আজকে কবরের ভিতরে রয়েছে। তারা যখন দুনিয়াতে ছিল আপনি দেখেছেন তারা দুনিয়ার জন্য ছোটাছুটি করছিল। এই দুনিয়াতে কি করে সফলতা পাওয়া যায়, এই দুনিয়াতে কি করে সফলতা অর্জন করা যায়, তারা আখিরাতকে ভুলে গিয়ে, তারা জান্নাত এবং জাহান্নামকে ভুলে গিয়ে, তারা দুনিয়াকে সবকিছু মনে করে তারা জীবন যাপন করছিল। কিন্তু আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই, তারা তাদের কবরে মদফুন রয়েছে, কবরে দফন রয়েছে। তেমন আপনিও আজকে এখানে আমার সামনে বসে বক্তব্য রাখছেন, আগামী কালকে হতে পারে আপনাকেও সেই জায়গা থেকে শুয়ে থাকতে হবে। কথা বুঝতে পারলেন? यही दुनिया की हकीकत है। ये मेरे भाइयों, ये दुनिया बेवफा है। ये दुनिया हमारे लिए और आपके लिए किसी काम का नहीं है। इसलिए दुनिया में रहो, लेकिन दुनिया की कामयाबी को तुम असल कामयाबी नहीं समझो, इसलिए कि दुनिया की कामयाबी हमारे लिए और आपके लिए असल कामयाबी नहीं है। इस दुनिया के अंदर अल्लाह तबारक व तआला ने हमें और आपको इसलिए भेजा है ताकि हम और आप आखिरत की तैयारी करेंगे। ये पृथ्वीতে আমাদেরকে আপনাদেরকে শুধু দুনিয়া মানে কামিয়াবি হাসিল করার জন্য পাঠানো হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কাল কিয়ামতের দিবসের তৈয়ারি করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকে এজন্য পাঠিয়েছি যে আমি তোমাদের পরীক্ষা নিব, আমি তোমাদের আজমাইশ করব যে তোমাদের মধ্যে কে রয়েছে যারা তোমরা ভালো আমল করছো। এবার আসেন এখান থেকে আমি আমার আসল টপিকে আসি। তার পূর্বে একটি প্রশ্ন আমি আপনাদের সামনে করতে চাই। এখানে আমার সামনে মিনিমাম এখনো 50-60 জন লোক বসে রয়েছে। খুব ভালো করে শুনবেন। কাউরি বয়স হয়তো 40 বছর, কাউরি বয়স হয়তো 30 বছর, বা আমার সামনে এমন লোক বসে রয়েছেন যে আমি দেখতে পাচ্ছি কারো হয়তো চুল পেকে গিয়েছে, কারো হয়তো দাড়ি পেকে গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, সত্যি করে বলুন তো আপনি পরকালের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছেন? কি প্রস্তুতি আছে আপনার কাছে আজকে? আজকে যদি এই মুহূর্তে যদি আপনার কাছে মৃত্যু চলে আসে, আপনি এক মিনিটের জন্য হলেও আপনি ভেবে দেখুন যে আপনার কাছে আজকে যদি মৃত্যু চলে আসে, আপনি কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে কিভাবে উত্তর দিবেন? পুরো প্রস্তুতি আপনার কাছে রয়েছে? জি না। সেই দিনটার জন্য আজকে আমাদের কাছে আপনাদের কাছে কোনো প্রস্তুতি নাই। আমরা দুনিয়ার প্রস্তুতি নিতে আজকে ব্যস্ত। এই দুনিয়ার প্রস্তুতি, যে দুনিয়ার কোনো মর্যাদা নাই, যে দুনিয়ার কোনো অস্তিত্ব নাই, যে দুনিয়ার কোনো আহমিয়ত নাই, সেই মুসলিমের হাদিস থেকে ইমামে মুসলিম সেই মুসলিমের ভিতরে নিয়ে আসেন লম্বা হাদিস। আমি সেদিকে নিয়ে যাব না। দুনিয়ার অস্তিত্ব কি? একটি মৃত্যু ছাগলের বাচ্চার চেয়ে অস্তিত্বহীন হচ্ছে এই দুনিয়া। এক মৃত্যু ছাগলের বাচ্চার চেয়েও এই দুনিয়া হচ্ছে অস্তিত্বহীন। তারপরে আজকে আমরা এই দুনিয়ার প্রেমে পড়ে, এই দুনিয়ার ভালোবাসায় পড়ে, এই দুনিয়ার সফলতা অর্জন করার নামে আজকে আমরা আমাদের পরকালকে, আমরা আমাদের মানসিককে, আমরা আমাদের আসল ঠিকানাকে আমরা ভুলে গিয়েছি। তাই আমি একটা হাদিস আমি আপনার সামনে এখানে রাখি, এই দুনিয়াকে সামনে রেখে সমাজকে ইশারা কাফি है। যেভাবে আমি বক্তব্য রাখি সেভাবে আমি আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো না। কেন রাখবো না? আপনারা যদি সেগুলো জানতে চান আপনারা সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন যে আমি কিভাবে বক্তব্য রাখি। তবে একটু আসামের পরিস্থিতি আলাদা বলে আমি সমাজদারকে ইশারা কাফিয়ে ইশারা করে আমি আপনার সামনে কথা বলে যাচ্ছি। কারণ हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता। এই দুনিয়াকে সামনে রেখে হাদিসটা আমি বলি,
ইমাম আবু দাউদের ভিতরে হাদিস থেকে নিয়ে আসছেন কিতাবুল ফিতানের ভিতরে হাদিসের রাবি হচ্ছেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে 1500 বছর পূর্বে আমাদেরকে আর আপনাদেরকে বলে গিয়েছেন। সেই কথা কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা ফাসাতিহা ফাকালা খায়রুম মিন খিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বাল বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম তুতাউন কাবুতাইস সাইল ওয়া yanza'anna Allahu min suduri aduwwikum al-maharata minkum wa la yaqrifanna Allahu fi qulubikum al-wahna faqala khayrun ya Rasulullah wa mal wahn qul hubbu ad-dunya wa karahiyatul maut। ইমাম আবু দাউদ কিতাবুল ফিতানের ভিতরে যেভাবে হাদিসটিকে নিয়ে এসেছেন আমি আপনার সামনে রেখে দিলাম। অনেক লম্বা হাদিস, তার বিস্তারিত আমি আলোচনা না করে ডিটেইলসে না বলে জাস্ট হাদিসটিকে সামনে রেখে আমি একটা মেসেজ আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলেছিলেন, এই মুসলমানেরা একটা এমন সময় আসবে যে দুশমনেরা তোমাদের উপরে আক্রমণ করবে, দুশমনেরা তোমাদের উপরে অত্যাচার করবে, এই দুনিয়াতে তোমাদের মান সম্মান বলে কোনো জিনিস থাকবে না, তোমরা যেখানেই যাবে লাত খাবে, তোমরা যেখানেই যাবে তোমরা জুতো খাবে, এক কথায় তোমরা জালিল হয়ে যাবে, তোমরা রুসওয়া হয়ে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল কেন আমাদের সংখ্যা কি কম থাকবে? আল্লাহ রাসূল বলেছিলেন, না বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা কম থাকবে না। তাহলে কি এমন কারণ রয়েছে যে দুনিয়াতে আমরা অপমানিত হয়ে যাব, দুনিয়াতে আমরা লাঞ্ছিত হয়ে যাব, এই পৃথিবীর বুকে এই মুসলমানদের কোনো মান সম্মান থাকবে না? এর কারণটা কি? আল্লাহ রাসূল বলেছিলেন, একটি অসুখ তৈরি হয়ে যাবে। সে অসুখটি কি? ওহান। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল ওহান অসুখটি মানে কি? মানে ওহান কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এই আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আজকে আমার কাছে সময় নেই বলে আজকে আমি বিস্তারিত এই দুনিয়ার ভালোবাসা আমাদের জন্য কত মারাত্মক, এই দুনিয়ার ভালোবাসা আমাদের জন্য কত ক্ষতিকারক, এই দুনিয়ার ভালোবাসা একজন মুসলমানকে, একজন ব্যক্তিকে কি করে দুনিয়াতে এবং পরকালে ধ্বংস করে দেয় আমি আপনার সামনে রাখতাম। তবে এতটাই মনে রাখবেন, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার প্রেম, এই দুনিয়ার মোহ, যে দুনিয়ার ভালোবাসায় আজকে আমি আপনি পড়ে রয়েছি, এমন একটি মারাত্মক ব্যাধি, যেই ব্যাধি আমাদেরকে দুনিয়াকে ধ্বংস করে দেয় এবং আমাদেরকে পরকালে ধ্বংস করে দিবে। তাই যতজন লোক আমার সামনে বসে আছেন, দুনিয়ার ভালোবাসাকে অন্তর থেকে বের করুন, আখিরাতের প্রস্তুতি নেন এবং সফলতা পাওয়ার চেষ্টা করুন। আর জান্নাতই হচ্ছে আমাদের জন্য, আপনাদের জন্য সবচেয়ে বড় সফলতা। এই দুনিয়াকে সামনে রেখে আরেকটি হাদিস আমি আপনার সামনে বলি, তারপর সেদিকে সফলতার দিকে আমি আপনাকে নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসটি আমাদের জন্য ইম্পর্টেন্ট হাদিস। এই শুনুন, আমি এখান থেকে চলে যাব। আজকে এই 2 দিনের সম্মেলন আমার পরে পরে শেষ হয়ে যাবে, আপনিও বাড়িতে চলে যাবেন। আমি জানি না আপনি 2 দিনে কি শুনলেন, এই 2 দিন আপনি কি শিখলেন আমি জানি না। তারপরে আমি আপনাকে এই কথা বলে যাচ্ছি, এখান থেকে আপনি চলে যাবেন, হয়তো এই সম্মেলন শেষ হয়ে যাবে, কিন্তু যে হাদিসটি মোল্লা তানভীর আলম আপনার সামনে এখন দেখে যাচ্ছে, এই হাদিসটিকে মনে করে যাবেন, এই হাদিসটিকে সাথে নিয়ে যাবেন এবং এই হাদিসটিকে সামনে রেখে আপনি জীবনযাপন করবেন। ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হয়ে যাবেন আর ইনশাআল্লাহ আপনি আখিরাতেও, আপনি পরকালেও সফল হয়ে যাবেন। আমি মনে করি একজন মুসলমান পুরো রাত হয়ে জালসা না শুনে সামান্য যদি এই হাদিসটিকে সামনে রেখে সে যদি দুনিয়াতে জীবনযাপন করে, তাহলেই তার জন্য যথেষ্ট। হাদিসটি এত ইম্পর্টেন্ট বা হাদিসটি এত গুরুত্বপূর্ণ হাদিস আমাদের জন্য, আপনাদের জন্য। মামুন इधर औरत भी आई है। আচ্ছা মামুন, আপনারা যদি কিছু থাকেন এখানে বসে থাকেন, আমার কথা শুনেন, আপনারাও মনোযোগ সহকারে হাদিসটি শুনে যাবেন। কে তানভীর আলম শেষের বেলা একটার পরে এসে এই হাদিসটি আমাদের জন্য বলে গিয়েছিলেন। এটি হচ্ছে আমাদের সফলতার কি, অর্থাৎ আমাদের সফলতার চাবি। হাদিসটি হচ্ছে আমাদের সফলতার চাবি। আল্লাহু আকবার, এত ইম্পর্টেন্ট। আসেন হাদিসটা আমি আপনার সামনে রাখি। হাদিসটি কোথায় পাবেন? হাদিসটি পেয়ে যাবেন আপনি তিরমিজির ভিতরে। ইমামে তিরমিজি হাদিসটিকে তিরমিজির ভিতরে নিয়ে আসেন। হাদিসটির মান হচ্ছে সহি। সহি মানে কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটা এই হাদিসের উপরে অন্য কেউ কথা বলতে পারবে না ইনশাআল্লাহ তাআলা।
হাদিস এবার আপনি শুনেন। আল্লাহু আকবার। হাদিসটা আমি আপনার সামনে রাখছি। اللہ کے پیارے نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بیان فرماتے ہیں لا تزول قدم ابن آدم یوم القیامہ. اے میری امت کے لوگوں سنو، اے دنیا والوں سنو، لا تزول قدم ابن آدم یوم القیامہ من عند ربہ حتی یسأل عن خمس. کل قیامت کی روز میری امت کا ہر ایک فرد سے 5 سوال پوچھا جائے گا. یعنی کل مولوی تمیر سے بھی 5 سوال پوچھا جائے گا، آپ سے بھی 5 سوال پوچھا جائے گا، پوری دنیا کے اندر جتنے بھی لوگ ہیں سب سے 5 سوال